আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর পরবর্তী আসর এবছর ডিসেম্বর জানুয়ারিতে যে নাও হতে পারে এমনটা কিন্তু লাস্ট কয়েক মাস যাবৎ বিসিবি সভাপতি তামিম ইকবাল বিভিন্নভাবে কিন্তু ইশারা ইঙ্গিতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। তবে অফিসিয়ালি কিছুই জানায়নি যে এবছর বিপিএল হবে কিনা। তবে আজ জিডি ট্রফি নামে গেম ডেভেলপমেন্ট বিভাগের ৩ টা বয়সভিত্তিক দল নিয়ে নতুন ট্রফির আ নতুন টুর্নামেন্টের ঘোষণা দিতে এসে বিসিবি সভাপতি তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এবছর বিপিএলটা মাঠে গড়াচ্ছে না। তারা পরবর্তী বছরকে টার্গেট করছে বিপিএল এর পরবর্তী আসর গড়ানোর জন্য। অর্থাৎ বিপিএল এর যে ২০২৬-২৭ সেশনটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে সেটা হয়তোবা এখন ২০২৭-২৮ সেশনে অর্থাৎ পরবর্তী বছর নতুন একটা শিডিউলে আয়োজন হবে। এখন এবছর বিপিএল না হওয়ার পেছনে বা না করার পেছনে কারণ কি? সেই প্রশ্নের জবাবে তামিম ইকবাল জানিয়েছে যে লাস্ট ২ টা বিপিএল এ ৪০ কোটি টাকার মতো বিসিবি লস করেছে বা লস খেয়েছে বিপিএল আয়োজন করতে গিয়ে। এটা একটা ইস্যু। আর সবচেয়ে বড় ইস্যু হচ্ছে টিম সিলেকশন ইস্যু। আগের বোর্ডগুলো বা লাস্ট ৪-৫ বছর যাবৎ কিন্তু বোর্ড টিম সিলেকশনের ক্ষেত্রে তারা বিশেষ অনিয়ম বা অনেক অনিয়ম এবং অনৈতিকভাবে দল নির্বাচন তারা করেছে, যার কারণে তারা সেটার পুনরাবৃত্তি করতে চায় না, যার কারণে এবার নতুন ভাবে গুছাতে চায়, যার কারণে তারা এখন সময় নিবে, সময় নিয়ে দলগুলোকে গুছাবে এবং গত বিপিএল এর যেই পেমেন্ট ইস্যু রয়েছে এবং বিভিন্ন কমপ্লায়েন্স ইস্যু রয়েছে, অভিযোগ রয়েছে, সেগুলোকে তারা আগে ওভারকাম করবে, তারপর আহ, নতুন করে নতুন দল বা নতুন প্রক্রিয়া তারা তৈরি করে আগামী মাসের আগামী বছরের এপ্রিল মে মাসের দিকে যদি ফ্রাঞ্চাইজি তারা সবগুলো লক করতে পারে তখন তারা আগামী বছরের নতুন শিডিউলে বিপিএল আয়োজন করবে। তবে এবছর যে বিপিএল হচ্ছে না সেটা আগামী বছর এপ্রিল মে মাসে তাদের আহ, দল লক করার বিষয়ে কিন্তু এখন পরিষ্কারভাবে সেটা ফুটে উঠেছে। শুধুমাত্র ৪০ কোটি টাকা বিসিবির লস হয়েছে বা ফ্রাঞ্চাইজিগুলোর সিলেকশন ভালো হয়নি, যার কারণে অনৈতিক বা অনিয়মকারী ফ্রাঞ্চাইজি চলে এসেছে, শুধুমাত্র বিষয়টা এরকমও না। এমনকি গত বছর যে সবচেয়ে জনপ্রিয় দল রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন দল যে অংশগ্রহণ করেছে তারা তাদের সকল পেমেন্ট ক্লিয়ার করলেও তাদের কমপ্লায়েন্সের ইস্যুতেও তারা ১০০% ক্লিন ছিল না, সেটাও এই প্রেস কনফারেন্সে সে বিষয়টা তুলে ধরেছে তামিম ইকবাল। শুধুমাত্র রংপুর রাইডার্স একটা ক্লিন ফ্রাঞ্চাইজি হিসেবে উনি ক্লিন চিট দিয়েছে, যদিও রাজশাহী ওয়ারিয়র্সকেও ক্লিন চিট দিয়েছে পেমেন্ট ইস্যুতে, তারা সকল পেমেন্ট ক্লিয়ার করেছে, তবে বিভিন্ন নিয়ম নীতির হিসাবে ১০০% তারা কমপ্লেন্স তারা হিট করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স, এমনটা কিন্তু বলেছে। আর বাকি সবগুলো ফ্রাঞ্চাইজির ক্ষেত্রেই বিভিন্ন অভিযোগ এসেছে, যার কারণে এবছর তারা বিপিএল আয়োজন করতে যাচ্ছে না। পরবর্তী বছর এপ্রিল মে মাসের দিকে তারা নতুন করে ৬টা-৭টা ফ্রাঞ্চাইজি ফিক্সড করবে, তারপর তারা বিপিএল আয়োজন করবে। আর সেক্ষেত্রে নতুন ফ্রাঞ্চাইজি সিলেকশনের ক্ষেত্রে তারা বাইরের দেশের ফ্রাঞ্চাইজিদেরকেও সুযোগ করে দিতে চায়, এমনটি কিন্তু তামিম ইকবালের বক্তব্যে উঠে এসেছে যে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে, বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে যারা অংশগ্রহণ করে, বিশেষ করে আইপিএল এর মালিকানাধীন ফ্রাঞ্চাইজিগুলো আমরা জানি যে কিছু কিছু ফ্রাঞ্চাইজি আছে বিশ্বের ৪-৫টা ফ্রাঞ্চাইজি লিগে তাদের দল আছে। এরকম দলগুলোর সাথেও তামিম ইকবাল কথা বলেছে। তবে যদি বাংলাদেশের ক্রিকেট পলিসির সাথে যদি তাদের পলিসি যদি মিল খেয়ে যায় সেক্ষেত্রে বিদেশি ফ্রাঞ্চাইজিরাও বিপিএল এ আসতে পারে। তবে এখন পর্যন্ত তাদের সাথে তামিম ইকবালের ব্যক্তিগত আলোচনায় উঠে এসেছে যে তারা ইন্টারেস্টেড বিপিএল এ দল নিতে। তবে এখন উনি এটা বলেছেন যে ইন্টারেস্ট থাকলে হবে না, শেষ পর্যন্ত বিপিএল দল নিতে যেসব পলিসি প্রয়োজন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পলিসি বা বাংলাদেশ সরকারের পলিসির সাথে যদি সেটা খাপ খাওয়া যায় সেক্ষেত্রে তারা আসতে পারে। এখানে পলিসির বিষয়টা যদি আসে বাইরের দেশের ফ্রাঞ্চাইজি, সেটা মূলত আসে স্পন্সর নির্বাচনের ক্ষেত্রে। আমরা কিন্তু দেখে থাকি বাংলাদেশের বাইরে যে সকল ফ্রাঞ্চাইজি লিগ হয় প্রায় প্রত্যেকটা দেশের ফ্রাঞ্চাইজি লিগই কিন্তু বিভিন্ন বেটিং ওয়েবসাইট গুলো স্পন্সরই কিন্তু সেই দলগুলো রান করে থাকে, যেটা বিপিএল এর ক্ষেত্রে কিন্তু ভিন্ন। বিপিএল এ কখনোই কোনো ফ্রাঞ্চাইজি বা বিপিএল এর আয়োজনে কোনো বেটিং ওয়েবসাইট গুলোকে কিন্তু সুযোগ দেওয়া হয় না। সেক্ষেত্রে বাইরের দেশের ফ্রাঞ্চাইজি গুলো আসলে যদি তারা ওই ধরনের স্পন্সরদেরকে মূলত গ্র্যাব করে আসে সেক্ষেত্রে বিসিবির পলিসির বিপরীতে চলে যায়। সেক্ষেত্রে মূলত ওইটাই আহ, অনানুষ্ঠানিকভাবে সেটাই বোঝানোর চেষ্টা করেছে যে পলিসি বলতে এই স্পন্সর প্রতিষ্ঠানগুলোর আধিপত্যকে মূলত উনি বোঝাতে চেয়েছে, সেটা আসলে বোঝার কোনো বাকি থাকলো না। তবে এখন আরেকটা বিষয় হচ্ছে যে বিসিবি যদি বিপিএলটা এবছর আয়োজন না করে সেক্ষেত্রে বিপিএল এর পরিবর্তে ক্রিকেটারদের আর্থিক লোকসান পুষিয়ে দিতে কি করতে চাচ্ছে বিসিবি। সেক্ষেত্রে তামিম ইকবাল বলেছে যে তারা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডোমেস্টিক ক্যালেন্ডার আছে সেটার মধ্যে একটা নতুনত্ব আনতে যাচ্ছে এবং নতুন চমকপ্রদ
ক্যালেন্ডার তৈরি করতে যাচ্ছে, যার কারণে তারা এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু ঘোষণা করতে পারছে না। যদি 60-70% কাজ কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে তারা নতুন ক্যালেন্ডার প্রকাশ করবে। ওটার কথাই বলছি যে কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে নতুন একটা ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে বিসিবি। সেই ফ্র্যাঞ্চাইজি লিগে টি-20, ওয়ানডে এবং টেস্ট একই ফ্র্যাঞ্চাইজির অধীনে থেকে একটা মৌসুমে অংশগ্রহণ করবে। মূলত সেই বিষয়গুলো নিয়ে কিন্তু রিসেন্টলি আপনারা যদি বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে খেয়াল করে দেখবেন, তারা রিসেন্টলি অনেকগুলো ব্যাংকের সাথে কিন্তু তারা মিটিং করছে। মূলত এই ব্যাংকের সাথে মিটিং করার ক্ষেত্রে প্রধান কারণটাই হচ্ছে তাদেরকে এই নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ, যেটা ডোমেস্টিক ফ্র্যাঞ্চাইজি লিগ, সেটাতে আকৃষ্ট করা বা সেটাতে দল নিতে তাদের আকর্ষণের কথা বা আগ্রহের কথা জানতে চাওয়া। সেক্ষেত্রে তারা নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ যদি চালু করে সেক্ষেত্রে তখনই নতুন ডোমেস্টিক ক্যালেন্ডার তারা ঘোষণা করবে। সেক্ষেত্রে তখন যদি বিপিএল এর বিপরীতে বা বিপিএল এর পরিবর্তে কোনো টুর্নামেন্ট চালু হয় খেলোয়াড়দের লোকসানটা পোষাতে, কারণ খেলোয়াড়রা কিন্তু সারা বছরই বসে থাকে বিপিএল এর জন্য। বিপিএল থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তারা পায়। বিপিএল, ডিপিএল এই দুইটা লিগই মূলত ক্রিকেটারদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার টুর্নামেন্ট। ডিপিএল ঢাকা লিগ তো প্রতি বছর হয়ে থাকে এপ্রিল মে মাসে। তবে বিপিএল এর মধ্যে একটা চাকচিকের ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল এক্সপোজারের ব্যাপার আছে। যেহেতু এবার বিপিএল হবে না, যদি বিপিএল এর পরিবর্তে তারা আরেকটা টুর্নামেন্ট চালু করে সেক্ষেত্রে কিন্তু বিপিএল এর সমপরিমাণ অর্থ আয় করার কিন্তু সুযোগ থাকছে না। তাছাড়া কিন্তু বিপিএল এর যে একটা ব্র্যান্ড রয়েছে বা বিপিএল একটা কিন্তু অনেক জনপ্রিয় একটা প্রোডাক্ট, সেই জনপ্রিয় প্রোডাক্টের রিপ্লেসমেন্ট হিসেবে এবছর অন্য কিছু করে আসলে কি জনপ্রিয়তা ধরে রাখা যাবে কিনা সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। তবে তামিম ইকবাল যে একটা বিষয় ওনারা বলতে চাচ্ছে যে তারা আগের বোর্ডগুলো সময়ের অভাবে তারা নেগেটিভ ফ্র্যাঞ্চাইজি গুলোকে নির্বাচন করে, যেটা পরবর্তীতে বিসিবি সেটার লোকসান পোহাতে হয়, বিসিবিকে সেই পেমেন্ট গুলোকে শেষ করতে হয়। তবে আমার কথা হচ্ছে, যখন এই নতুন ক্রিকেট বোর্ড তামিম ইকবাল দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পাওয়ার কিন্তু একটা দীর্ঘ লম্বা সময় বাকি ছিল তাদের কাছে। গত জুন মাসে অফিসিয়ালি তারা দায়িত্ব পেয়েছে। জুন মাসের পরে এখন আগস্ট মাস পর্যন্ত 2 মাস চলে গেছে। বিপিএল যদি তারা জুন মাস থেকে যদি ওই পুরনো ফ্র্যাঞ্চাইজিদের বিভিন্ন অভিযোগ নিয়ে যদি কাজ করতো, ফ্র্যাঞ্চাইজিগুলোর ইস্যুগুলো নিয়ে যদি কাজ করতো, আশা করা যায় যে সেপ্টেম্বরের ভিতরে কিন্তু সেই আগের পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে ঝামেলা শেষ হয়ে নতুন ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে কিন্তু তারা আগাতে পারতো। সেক্ষেত্রে ডিসেম্বরে শুরু না করতে পারলেও জানুয়ারি মাসের মাঝামাঝি সময় কিন্তু তারা চাইলে বিপিএল শুরু করতে পারতো। এখন তারা গ্যাপ নিতে চাচ্ছে, এবছর বিপিএল না করে আগামী এপ্রিল মে মাসের মধ্যে দল চূড়ান্ত করে তারপর পরবর্তী বছর বিপিএল আয়োজন করতে চাই। এটা একটা ভালো দিক। তবে এবছর গ্যাপ দিলেই যে এপ্রিল মে মাসের মধ্যে বিশ্ব সেরা ফ্র্যাঞ্চাইজি গুলো চলে আসবে, বিষয়টা কিন্তু এরকমও না। আগামী বিপিএলও কিন্তু আপনি একটা ঝামেলার মধ্যে পড়তে পারেন। এটা নিয়ে যদিও তামিম ইকবাল একটা বিষয় ক্লিয়ার করেছে, যদি এপ্রিল মে মাসের মধ্যে সবগুলো ফ্র্যাঞ্চাইজি রেডি হয়ে যায়, তারপর যদি বিসিবির সকল নিয়ম নীতি মানতে গিয়ে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ডিফল্ট করে, সেক্ষেত্রে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি সেখান থেকে ছুটে যায় সেক্ষেত্রে তারা 3-4 মাস সময় পাবে আরো এপ্রিল মে মাসের পরে। সেক্ষেত্রে তারা যদি নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে পরবর্তী বছরে নভেম্বর ডিসেম্বর যদি বিপিএল করতে চায়, তাহলে ওই এপ্রিল মে মাসের মধ্যে যে ফ্র্যাঞ্চাইজি গুলোকে চূড়ান্ত করা হবে সেখান থেকে যদি কেউ সরে যায় সেক্ষেত্রে তারা তার রিপ্লেসমেন্ট হিসেবে যাতে 3-4 মাস সময় পায়, সেটার জন্যই মূলত এই বছর তারা বিপিএল করতে চাচ্ছে না। এখন তারপরেও পরবর্তী বছর করলেই যে এই সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিন্তু এখনো একটা প্রশ্নের বিষয়। তামিম ইকবালের 1 বছর গ্যাপ দিয়ে ভালো ফ্র্যাঞ্চাইজি আনার প্রক্রিয়াতে যাওয়া বিষয়টা আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো। তবে 1 বছর গ্যাপ দিলে যে বেস্ট ফ্র্যাঞ্চাইজি চলে আসবে বিষয়টা এরকম না। অবশ্যই চাইবো যাতে পরবর্তী বছর বিপিএল এ যাতে, যেটার জন্য তামিম ইকবাল এবছর গ্যাপ দিয়েছে, পরবর্তী বিপিএল এ যাতে বেস্ট একটা বিপিএল আয়োজন হয়। কিন্তু যদি পরবর্তী বছর বিপিএল আয়োজনের ক্ষেত্রে এত লম্বা সময় পাওয়ার পরও যদি বেস্ট বিপিএল আয়োজন করতে না পারে, সেটা ইতিহাসের সেরা একটা সমালোচনার মুখে তামিম ইকবাল পড়বে। এমনিতেই তো বর্তমানে এবছর বিপিএল না হওয়ার কারণে হিউজ একটা দর্শক শ্রেণী তামিম ইকবালের এগেইনস্টে চলে গেছে। তামিম ইকবাল এবছরের বিপিএল না করা বা যাচ্ছে তাই বিপিএল করার চেয়ে না করার যেই অবস্থানটা, সেটার পক্ষে হয়তোবা কিছু মানুষ আছে যারা তার এই বিষয়টাকে অ্যাপ্রিশিয়েট করবে। আমিও অ্যাপ্রিশিয়েট করি 1 বছর বিপিএল বিরতি দিয়ে পরবর্তী বছর ভালোভাবে আয়োজন করাকে। তবে যে অধিকাংশ অংশ, এখন উদাহরণস্বরূপ যদি 30% মানুষ তামিমের পক্ষে থাকে যে এবছর বিপিএল না করার ক্ষেত্রে, 70% মানুষ কিন্তু বিপক্ষে আছে। এখন 70% মানুষ যারা বিপক্ষে আছে তাদেরকে যদি আপনার পক্ষে আনতে হয়, সেক্ষেত্রে এবছরের বিপিএল গ্যাপ দেওয়ার পর পরবর্তী বছর যখন বিপিএল আয়োজন হবে সেটাকে আপনার একদম দুর্দান্তভাবে করতে হবে, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তখনই 70% মানুষও কিন্তু পক্ষে এসে তখন তারা বলবে যে 1 বছর গ্যাপ দেওয়াটা বেস্ট হয়েছে। কিন্তু যদি পরবর্তী বছর বিপিএলটা যদি তারা যেভাবে পরিকল্পনা করছে বা যেভাবে মানুষকে বোঝাচ্ছে যে 1 বছর গ্যাপ দিলে আগামী বছর সারা বিপিএল করতে পারবো, যদি করতে না পারে সেক্ষেত্রে ওই 70% মানুষের সাথে কিন্তু যে 30% পক্ষে ছিল তারাও কিন্তু এগেইনস্টে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু তামিম ইকবালের
বোর্ডকে অনেক বড় একটা ঝামেলার উপর দিয়ে যেতে হবে এবং সেই সমালোচনা কখনোই পিছু ছাড়বে না। এখন হয়তোবা সাময়িক সময়ের জন্য সমালোচনা হচ্ছে। তবে যদি আগামী বছর বিপিএলটা যদি যেভাবে পরিকল্পনা করছে, যেভাবে বোঝাচ্ছে যে যেভাবে আমরা সেরাভাবে করব, যদি না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আ সব দিক থেকে কিন্তু সমালোচনা তার পিছু ছাড়বে না এবং সেটা লং টার্ম সমালোচনা দিকেই যাবে। এখন দেখার বিষয় তামিম ইকবাল পরবর্তী বিপিএল এর ক্ষেত্রে আগামী এপ্রিল-মে মাসে কোন সেরা ৬-৭ টা টিমকে নিয়ে আসে সেটার তো অপেক্ষায় থাকবো। আর এবছর বিপিএল এর পরিবর্তে ডোমেস্টিক ক্যালেন্ডারে কি চমক আনতে যাচ্ছে সেটার সেটার জন্য অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।